দাদা আপনার নাম? আমার নাম নিরঞ্জন পাল। কি হয়েছে? হলো ডিলিয়ারের যখন মাল নিয়ে যাচ্ছে তখন একটা ছাগল আমার মেরে দিল, একবারে ডেড বডি করে দিল। করে দেওয়ার পর তখন সময় বেলা 11টা। ডিলিয়ারকে বলার পর ডিলিয়ার বললো ঠিক আছে আমি ওটা ব্যবস্থা নিব। আর এই কথা বলার পর আমি বাড়ি চলে আসলাম। তারপরে ডিলিয়ার আবার সন্ধ্যায় 6:30টার দিক দিয়ে ওনার অফিসে ডাকে নিয়ে যায়, তৃণমূলের লোকজন দিয়ে আমাকে বেধর্ম ভাবে মারে। মারার পর আমি ওই মুহূর্তে হসপিটালে ভর্তি থাকি। থাকার পর তারপরের দিন বেলা 10টা 11টায় আমি প্রশাসনকে জানাই। প্রশাসন সেই সময় আমাকে বললো কোনো সাড়া দিচ্ছে না। আজকে কয়েকদিন যাবৎ 19 তারিখে আমি থানায় এফআইআর করি, তারপরেও আমাকে হ্যারাসমেন্ট করাচ্ছে, বাড়িতে এসে মারধর করার সুযোগ নিচ্ছে। আমি এখন বাড়ির থেকে বাইরে হতে পারছি না, খুব বিপজ্জনক ফেলে দিছে আমাকে। এই অবস্থায় কি করব? কোনো আইনের সাহায্য পাচ্ছি না, কোনো বিচারের ব্যবস্থা করছে না। কারা মেরেছে? এরা তৃণমূলের লোকজনেরা ধরে নিয়ে যায়, মারলো আমাকে বাড়িতে। কি নাম? একটার নাম হলো কিরণ বর্মন, আর এটা হলো অজিত বর্মন। ওরাই বাপ বেটা 3 জন। আর একটা ছিল ডিলিয়ার, ওর নাম অনিমেষ সিংহ। উনি আমাকে ডেকে নিয়ে যায়, নিচে হাত দিয়ে পুরা বয়সে মার খাওয়ালো। আমার একটা মান সম্মান ছিল, উনি আমাকে মান সম্মানটা ধুলার সঙ্গে মিশাই দিল, দিয়ে উনি পিছায় চলে যায়। তারপরে একদিন পরে উনি আমার বাড়িতে এসে বলছে যে তোমাকে ওষুধপাতির খরচা দেই। তাতে আমি মানি না, আমি বলছি যে না, আমার আইনগত ভাবে ব্যবস্থা যেটা হয় সেটা করব। আপনার কাছে 100-200 টাকা নিয়ে আমার কি হবে? আমার মান সম্মানটা ধুলায় মিশাই দিচ্ছেন। এই অবধি আমি থানায় হ্যারাসমেন্ট হতে থাকি, তাতে ওরা কোনো সাড়া দেয় না। পুলিশ এখন পর্যন্ত কোনো খবর নাই পুলিশের। আপনি কি চাইছেন? আমি চাচ্ছি যে কোনো একটা সুরাহা আইনের ব্যবস্থায় হোক, না হলে আমার চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছে। আমি সামান্য একটা গরিব লোক। এই হিসাবে মন্ত্রী ছাড়া বলে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, আমাকে ওটা ছাতায় ঘোরাচ্ছে খালি ভাতা দিয়ে দিয়ে। আজকে মন্ত্রী ছাড়া হয়েছে বলে কি আমরা কোনো বিচার পাবো না? যেই সেই করে থাকবে সত্যজিৎ বর্মন। আমি তো আপনার এলাকার বিধায়ক। আমার এলাকারই, কিন্তু উনিও গুরুত্ব নিচ্ছে না। আজকে কয়েকদিন যাবৎ আমি বিছনায় পড়ে আছি, হসপিটালে পড়ে থাকলাম। আমার অবস্থা খুব খারাপ। ছাগলও মারলো, আমাকেও নিজেকেও পানে মেরে দিল। আমি এখন চলাফেরা করতে পারছি না। এখন কি চাইছেন? এখন যে কোনো একটা সুরাহা আইনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে যদি হয় সেটাই ব্যবস্থা ভালো। আর যদি এইভাবে মেরে দেয় তাহলে আমি কোথায় দাঁড়াবো? আমার পরিবারে এখন বর্তমানে আমরা স্বামী স্ত্রী 2 জন। আমার একটা শাশুড়ি, একটা পঙ্গু শালী, আর একটা ছেলে লাবালিকা। কাজ কি করে? কাজ এই তো যন্ত্রণ খাটি, লেবারি টেবারি খাটি, এইভাবে কোনো রকম দিন কাটাচ্ছি। মানে এখন এই মারার পর থেকে কাজে যেতে পারছেন না? না, আজ কয়েকদিন যাবৎ শরীর ভালো চলছে না, পাঁজরে ব্যথা। ডাক্তার ফুটু করতে বলছে, এখনো ফুটু করতে পারিনি, উঠতে পারি না বিছনার থাকি, কোনো রকম চলাফেরা করছি। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ